আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। আর এইসব তারই পরিণতি ছিল যে আল্লাহ ও তার রাসূল তাদের সম্পদশালী করে দিয়াছিলেন নিজের অনুগ্রহে। বস্তুত এরা যদি তওবা করে নেয় তবে তাদের জন্য মঙ্গল, আর যদি তা না মানে তবে তাদেরকে আযাব দেবেন আল্লাহ তাআলা, বেদনাদায়ক আযাব দুনিয়া ও আখিরাতে। অতএব বিশ্ব চরাচরে তাদের জন্য কোনো সমর্থক সাহায্যকারী নেই। পদার্থ তাদের মধ্যে কেউ কেউ রহিয়াছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করিয়াছিল, তিনি যদি আমাদের নিজ অনুগ্রহে দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হইয়া থাকব। ৭৬ অথবা যখন তাদের স্বীয় অনুগ্রহে দান করলেন তখন তাদের কাবন্য করিয়াছে এবং কৃতজ্ঞতা থেকে ফিরে গেছে। ৭৭ তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়া মিলবে। তা এই জন্য যে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করিয়াছিল এবং এই জন্য যে তারা মিথ্যা কথা বলতো। পশ্চাৎ তারা কি জেনে নেয়নি যে আল্লাহ তাদের রহস্য ও সলা পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করে জানেন সব গোপন বিষয়। ৭৯ সেই সব লোক যারা ভৎসনা বিদ্রোহ করে, সেই সব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধু নিজের পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া, অথবা তাদের প্রতি ঠাট্টা করে, আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করিয়াছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। ৮ হচ্ছে তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো, তুমি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করো তথাপি কখনোই তাদের আল্লাহ ক্ষমা করবেন না। তাই এই জন্য যে তারা আল্লাহকে এবং তার রাসূলকে অস্বীকার করিয়াছে। বস্তুত আল্লাহ নাফরমানদের পথ দেখান না। ১১ রুকু ৮১ পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহর রসুল ও থেকে বিচ্ছিন্ন হইয়া বসে থাকতে পেরে আনন্দ লাভ করিয়াছে, আর জান ও মাল দ্বারা আল্লাহ রায় জেহাদ করতে অপছন্দ করিয়াছে এবং বলিয়াছে এই গমের মধ্যে অভিযানে বের হইও না। বলে দাও উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম যদি তাদের বিবেচনা শক্তি থাকতো। ৮২ অথবা তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলায় অনেক বেশি কাঁদবে। ৮৩ বস্তুত আল্লাহ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোনো শ্রেণীবিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান অথবা তারা তোমার কাছে অভিযানে রোববার অনুমতি কামনা করে তবে তুমি বলো তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ থেকে কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করিয়াছ, কাজের পিছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। শানে নুজুল আবু মাসুদ ওয়ালা বদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ পাক সদকা খয়রাতের ফজিলত সম্পর্কিত আয়াত অবতীর্ণ করলেন। তখন আমরা দান সদকা সামগ্রী পিঠে বহন করে নবী পাকের দরবারে নিয়ে আসতাম। একদা জনৈক ব্যক্তি এসে অনেক ধনসম্পদ দান করে গেল আর তার লোকেরা তাকে মুবারকবাদ জানালো। অথবা অন্য এক লোক এসে এক পরিমাণ ফসল দান করলো। তখন মুনাফিক লোকেরা বলল, আল্লাহ পাক তোমার এই এক পরিমাণ ফসলের মুখাপেক্ষী নয়। এ প্রসঙ্গে উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়। ৮৪ আর তাদের মধ্য থেকে কারোর মৃত্যু হলে তার ওপর কখনো জানাজার নামাজ পড়বেন না এবং তার কবরের ওপর দাঁড়াবেন না, সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে আল্লাহ তাআলার ও রাসূলের প্রতি। বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে। ৮৫ আর বিস্মিত হইও না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদের আযাবের ভেতরে রাখবেন আর দুনিয়ায় এবং তাদের প্রাণ নিগত হওয়া পর্যন্ত যেন তারা কাফেরই থাকে। ৮৬ আর যখন নাজিল হয় কোনো সূরা যে তোমরা ঈমান আনো আল্লাহর ওপর এবং জিহাদ করো তার রাসূলের সাথে একত্র হয়ে, তখন অবহিত কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে আমাদের অবহিত দিন যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি। ৮৭ তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হইয়াছে এবং মোহর এঁটে দেওয়া হইয়াছে তাদের অন্তঃসময়ের ওপর। বস্তুত তারা বোঝে না। ৮৮ কিন্তু রসুল এবং সেসব লোক যারা ঈমান এনেছে তারা তার সাথে যুদ্ধ করিয়াছে নিজেদের জান ও মাল দ্বারা। তাদের জন্য নির্ধারিত রহিয়াছে কল্যাণসমূহ এবং তারাই লক্ষ্যে উপনীত হইয়াছে। ৮৯ আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন পুঞ্জ যা তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রাবণ, তারা তাতে বসে বাস করবে অনন্তকাল। এরাই হলো বিরাট কৃতকার্যতা। ১২ রুকু ৯০ যা আর ছলনাকারী বেদুইন লোকেরা এলো যাতে তাদের অবহিত লাভ হতে পারে এবং নিবৃত্ত থাকতে পারে
পারে তাদের যারা আল্লাহ ও রাসূলের সাথে মিথ্যা বলিয়াছিল, যারা কাফের, এবং তাদের উপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আযাব। 2, 91 দুর্বল ও রুগ্ন ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের কোনো অপরাধ নেই। যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে, আল্লাহ ও তার রাসূলের সাথে নেককারদের উপর অভিযোগের কোনো পথ নেই। আল্লাহ হচ্ছেন ক্ষমাশকারী, দয়ালু। 92 আর না আসে তাদের উপর যারা এসেছে তাদের তোমার নিকট যেন তুমি তাদের বাহন দান করো, এবং তুমি বলে আছো আমার কাছে এমন কোনো বস্তু নেই যে তার উপর তোমাদের সোয়ার করাবো। তখন তারা ফিরে গেছে, অথচ তখন তাদের চোখ দিয়ে অশ্রু বইতেছিল এই দুঃখে। তারা এমন কোনো বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে। 2, শানে নজুল। হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অজরের কারণে জাদ ইবনে কায়েসকে তাবুকের অভিযানে না যাওয়ার অনুমতি দিয়ে দেন, তখন আসাদি এবং গিতফান গোত্রের মতান্তরে গিফার গোত্রের কতিপয় মুনাফিক ও খেদমতে হাজির হয়ে কিছু কিছু ওজর পেশ করে জিহাদের বর্জনের অনুমতি প্রার্থনা করে। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, কিন্তু এই কথাও বুঝতে পারেন যে তারা মিথ্যা ওজর পেশ করিয়াছে, কাজে তাদের ব্যাপারে অমনোযোগিতা প্রদর্শন করেন। এর প্রেক্ষিতেই উপরোক্ত আয়াত নাজিল হয়। 93 অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে যারা তোমার নিকট অবিহিত কামনা করে, অথচ তারা সম্পদশালী, যারা পিছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হইয়াছে, আর আল্লাহ মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তঃসময়ে, বস্তু তারা জানতেও পারেনি। 11 পারা 94 তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট সল শ্রোতা নিয়ে উপস্থিত হবে। তুমি বলো, চলো চলো করো না, আমি কখনো তোমাদের কথা শুনবো না। আমাকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন, আর এখন তোমাদের কর্ম আল্লাহই দেখবেন এবং তার রাসূল। তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও অগোপন বিষয়ে অবগত সত্তার নিকট। তিনি তোমাদের বাতলে দেবেন যা তোমরা করিয়াছিলে। 95 এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে, যেন তুমি তাদের ক্ষমা করিয়া দাও। সুতরাং তুমি তাদের ক্ষমা করো, নিঃসন্দেহে এরা অপবিত্র, এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হলো দোজখ। 96 তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হইয়া যাও। অতএব তুমি যদি রাজি হইয়া যাও তাদের প্রতি, তবুও আল্লাহ তাআলা রাজি হবেন না এই নাফরমান লোকদের প্রতি। 97 বেদুইনরা কুফর ও মুনাফিকদের অত্যন্ত কঠোর হইয়া থাকে, এবং এরা সেইসব নীতির কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তাআলা তার রাসূলের ওপর নাজিল করিয়াছেন। বস্তুত আল্লাহ সব কিছু জানেন এবং তিনি অত্যন্ত কুশলী। 98 আবার কোনো বেদুইন এমনও রইয়াছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে, এবং তোমার ওপর কোনো দুর্দিন আসে কিনা সেই অপেক্ষায় থাকে। তাদের ওপর দুর্দিন আসুক, আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী, পরিজ্ঞাত। 99 আর কোনো বেদুইন হলো তারা যারা ঈমান আনে আল্লাহর ওপর, কিয়ামতের দিনের ওপর, এবং নিজের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রাসূলের দোয়া লাভের উপায় গণ্য করে। 1 শানে নজুল। হযরত মুকাত্তিল রাদিয়াল্লাহু আনহু বললেন, উপরোক্ত আয়াত 2টি আব্দুল্লাহ ইবনে উবাইকে উপলক্ষ করে অবতীর্ণ হইয়াছে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পর তার সম্মুখে গিয়া বলতো, আমি খোদার কসম করে বলছি, এরপর আমি কখনো লড়াই ও অভিযান হতে দূরে সরে থাকবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার প্রতি অসন্তুষ্ট না হন, তার কথা বিশ্বাস করেন, তার প্রতি সন্তুষ্ট থাকেন, এই জন্য সে এইসব অজুহাত পেশ করত। তাবুকের যুদ্ধ থেকে ফেরার পূর্বে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরোক্ত আয়াত কয়টি নাজিল করে বলে আছেন, আপনারা পৌঁছানো মদিনায় পৌঁছার পর মুনাফিকরা এই বলবে। মূলত তাই ঘটেছিল, যেন তাই হলো তাদের ক্ষেত্র নৈকট্য। আল্লাহ তাদেরকে নিজের রহমতে অন্তর্ভুক্ত করবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। 13 রুকু 100 আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন, এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সেই সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন কুঞ্জ, যারা তলদেশ দিয়ে প্রবাহিত প্রস্তাবন সমূহ, সেখানে তারা থাকবে চিরকাল। এটাই হলো মহান কৃতকার্যতা। 101 আর কিছু কিছু তোমার আশপামের মুনাফিক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মুনাফিকদের অনড়। তুমি তাদের জানো না, আমি তাদের জানি। আমি তাদেরকে আযাব দান করব 2 বার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আযাবের দিকে। 102 আর কোনো লোক রয়েছে যারা নিজেদের পার স্বীকার করেছে, তারা মিশ্রিত করেছে একটি নেক কাজ ও অনেকটি বদ কাজ। শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবেন, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাময়।
103 তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে। আর তুমি তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া তোমার তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। বস্তুত আল্লাহ সব কিছু শোনেন, জানেন। 104 তারা কি এই কথা জানতে পারেনি যে আল্লাহ নিজে স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং জাকাত গ্রহণ করেন। বস্তুত আল্লাহ তওবা কবুলকারী, করুণাময়। 105 আর তুমি বলে দাও তোমরা আদল করে দাও, তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ, দেখবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ। তাছাড়া তোমরা শীঘ্রই প্রতারিত হবে তার সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে। 106 আবার অনেক লোক রইয়াছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের উপর স্থগিত রইয়াছে। তিনি হয় তাদের আযাব দেবেন, না হয় তাদের ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ সব কিছু জ্ঞাত ও বিগত সম্পন্ন। 107 আর যারা নির্মাণ করিয়াছে মসজিদে বসে এবং কুপুরী তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকদের জন্য ঘটিস্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করে আসছে। আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তর আল্লাহ সাক্ষী যে তারা সবই মিথ্যুক। 2 108 আর তুমি কখনো সেখানে দাঁড়াবে না, তবে সে যে মসজিদের ভিত্তি রাখা হইয়াছে তাকওয়ার ওপর প্রথম দিন থেকে, সেটি তোমার দাঁড়াবার যোগ্য স্থান। 2 শারীনুল আয়াতাংশে মসজিদের জেরারের নির্মাণকারীদের মিথ্যা শপথের কথা আলোকপাত করে আল্লাহ পাক বলেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ইসলামের ক্ষতি সাধন ও কুফরীকরণ, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি ইত্যাদি খারাপ উদ্দেশ্যে নিয়ে মসজিদ নির্মাণ করিয়াছে, তারা শপথ করিয়া বলবে যে মসজিদ নির্মাণের পিছনে সমুদ্দেশ্য ব্যতীত আর কোনো উদ্দেশ্য আমাদের নেই। আপনি আদৌ তাদের কথা সমর্থন করবেন না, কেননা আল্লাহ সাক্ষী দিতেছেন যে তারা মিথ্যাবাদী। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। 109 যে ব্যক্তি স্বীয় গৃহের ভিত্তি রেখেছে কোনো গর্তের কিনারায় যা ধসে পড়ার নিকটবর্তী, অথবা তা ওকে দিয়ে দুজকের আগুনের পরিণত হয়, আর আল্লাহ জালেমদের পথ দেখান না। 110 তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্রেক করে যাবে, যে পর্যন্ত না তাদের কাজগুলো চৌচির হইয়া যায়, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 14 রুকু। 111 আল্লাহ কুরাই করে নিয়ে আসেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রইয়াছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রায়ে অতঃপর মারে ও মরে। তাওরাত, ইনজিল, কোরআনে তিনি এই সত্য প্রতিষ্ঠিত অবিচল, আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতির রক্ষায় কেউ অধিক। সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের ওপর যা তোমরা করছো তার সাথে, আর এই হলো মহান সাফল্য। 112 তারা তওবাকারী, ইবাদতকারী, শুকরগুজার, দুনিয়ার সাথে সম্পর্কচ্ছেদকারী, রুকু ও সেজদা আদায়কারী, সৎ কাজে আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃত্তকারী, এবং আল্লাহর দেওয়া সীমা সমূহের হেফাজতকারী। বস্তুত সুসংবাদ দাও ইমানদারদেরকে। 113 নবী ও মুমিনের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করে, যদিও তারা আত্মীয় হোক। এই কথা সুস্পষ্ট হওয়ার পর তারা দোজখী। 114 আর ইব্রাহিম কর্তৃক স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা ছিল তার সাথে করিয়াছিলেন। অথবা যখন তার সাথে এই কথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয়, সহনশীল। 115 আর আল্লাহ কোনো জাতিকে হিদায়াত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে অকেফাল। 116 নিশ্চয়ই আল্লাহর জন্য আসমানসমূহ ও জমিনের সাহায্য, তিনি জিন্দা করেন ও মৃত্যু ঘটান, আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো সহায়ও নেই ও কোনো সাহায্যকারীও নেই। 117 আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির এবং আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল, যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হইয়াছিল, অথবা তিনি দয়াবরত হন তাদের প্রতি। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়। এক শানে নুজুল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আমি একবার এক ব্যক্তিকে তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করতে শুনলাম যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন। সুতরাং আমি বললাম, তুমি মুশরিক পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করছো কেন? সে বলল, আমি কেন ক্ষমা প্রার্থনা করব না? ইব্রাহিম আলাইহিস সালাম তো তার মুশরিক পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছেন। আমি এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলাম। তখন আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। যদি ভুল ভ্রান্তি হয় প্রথমে আল্লাহর কাছে মাপ চাচ্ছি, আল্লাহ মাফ করে দেবেন।
আর আপনাদের কাছেও মাপ চাচ্ছি, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে মাফ করে দেবেন। আর এটা নিয়ে কোনো বড় ইস্যু করবেন না, কারণ মানুষের আমি তো দেখে দেখি পড়তেছি, এর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে স্লিপ খাতে পারে, টাং স্লিপ খাতে পারে। তাই এটা নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, এটা আল্লাহ মাফ করে দেবে। আর আপনারা মাফ করে দেবেন, ভর্তি মাফ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর এতে আমি উৎসাহিত হই। আর রিপন কোরাস ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।